হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে কিন্তু আমি চলে যাচ্ছি ভাইরাল সেই ফুলের মেলায়। আর এই ভাইরাল মেলাটি কোথায় হচ্ছে সেটা কিন্তু সবাই জানে। আর এটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ফুলের রাজ্য। আশা করি সবাই চিনতে পেরে গেছেন যে আমি কোথায় যাচ্ছি। আর যাওয়ার সময় এই যে দেখেন ঝিকর গাছে যে বৃষ্টি পড়ে, ঠিক সেটা। আর কথা বলতে বলতে কিন্তু আমি প্রায় চলেও এসেছি। যাই হোক, এবার কিন্তু আমি গাছা বাজার থেকে একটু সামনের দিকে যাচ্ছি, কারণ গাছার পরে কিন্তু পরে এই গদখালি বাজারটি। আর এই গাছা থেকে গদখালি যাওয়ার রাস্তার যে ভিউটা এত বেশি সুন্দর যে যে কারো মন ছুঁয়ে যাবে। আর এই সামনে দেখলাম যে একটা আপু ভাইয়াকে নিয়ে যাচ্ছে, আর এত স্পিডে যাচ্ছে, বাপরে বাপ, মনে হচ্ছে যেন তারা দেশ থেকে সমস্ত স্বর্ণটর্ণ লুপাট করে চলে যাচ্ছে। যে কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি। আর যেহেতু আমি বাইকে করে গিয়েছি, তাই সবার আগে বাইকটাই পার্কিং করতে চলে গেলাম। আর এখানে কিন্তু পার্কিং করার মতো অনেক ব্যবস্থা ছিল। আর পার্কিং টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা করে। যাই হোক, এবার আমি সামনের দিকে যাচ্ছি। বাকি সময় কিন্তু এইখানে অতটা জাঁকজমক থাকে না, অনেক কম জাঁকজমক থাকে। কিন্তু যেহেতু ফেব্রুয়ারি মাস, এখন তো পুরো জাঁকজমক। আর এই দিকে দেখি মামাটা ইয়ামি চালতার আচার বানাচ্ছে না, সরি, বিক্রি করতেছে। সামনে ছিল কাচ্চি ভাই। এখানে যে কেমন কাচ্চি ভাই পাওয়া যায় সেটা কাচ্চি ভাইয়ের দোকানদারই বলতে পারবে। আর এদিকে ছিল একটা পার্কের গেট। তো এই পার্কটা কিন্তু আমরা আগের বার আসার সময় দেখিনি, এইবারই প্রথম দেখতেছি। যাই হোক, পাশেই দেখি আবার টিকিট বিক্রি করতেছে। তবে একটা কথা বলি, যদি কেউ ভেবে থাকেন টিকিট না কেটে ভেতরে ঢুকবেন, সেটা কিন্তু একেবারের জন্যই হবে না, কারণ সামনে কিন্তু দারোয়ান মামা ঘাপটি মেরে দাঁড়ায় আছে। তো পার্কটিতে ঢুকে প্রথমে একটু ভালোই লাগলো, ভেবেছিলাম যে হয়তো অনেক বড় হবে এই পার্কটি। তবে আসলে এই পার্কটি ঠিক কতটুকু সুন্দর বা কেমন সেটা আপনাদের একটু পরেই বলতেছি। যেহেতু শুরুতে কেবল ঢুকেছি, তো কোনো কিছু টের পাইনি, অনেক বেশি ভালো লাগতেছিল। আর আগেই বললাম যে এই পার্কটি কিন্তু নতুন হয়েছে। আর এইদিকে পার্কে ঢোকার মতো ছিল এলোমেলো অনেক রাস্তাই। তো জোটায় দেখি এখানে বসে আছে। তো এইখানে যাওয়ার পরে আপনার শুধু একটা কথাই মনে হবে যে আপনি কাছের কোনো প্রিয়জনকে নিয়ে আসতে পারলে অনেক বেশি ভালো হতো। আর এই দিকে দেখি এই ছোটো বাচ্চাটা নাচতেছে। আর এইটুকু বাচ্চার দেখেন কি এক্সপ্রেশন, কি সুন্দরভাবে নাচতেছে। ওরে মা, কি ভঙ্গি, মাথায় আবার একটা ফুল লাগিয়ে রেখেছে। তা আমি কিছু সময় দাঁড়িয়ে নাচটাই দেখতেছিলাম, কিন্তু সামনে থেকে হঠাৎ করে দেখি যে এই যে বিয়াদব ছেলেটা যে ক্যামেরার সামনে এসে দাঁড়ায় গেছে, মানে মেয়েটাকে ভিডিও করতে দিবে না নাকি সেটা সেই বলতে পারবে। তবে যাই হোক, আমার অত দেখার দরকার নাই। এদিকে চলে আসছি। এদিকে ছিল নাগরদোলা। আর এই পাশেই ছিল হচ্ছে এই পানিপুরি ভেলপুরির দোকানটা, মানে সব